গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। এখন 11:30টার মতো বাজতে যাচ্ছে। এখানে আমি রান্না করছি হচ্ছে ম্যাগি। তো ভাবছো তো ফ্রিজটা এদিক থেকে আবার এইখানে কেন চলে এলো? এইখানে আপাতত নিয়ে এসে রাখা হয়েছে, ঠিক আছে? তার কারণ বলছি দাঁড়া। তার কারণ হচ্ছে তোমাদেরকে কালকে বলেছিলাম যে একটা জিনিস কিনতে গিয়েছিলাম, তো সেটা নিয়ে আসার পর গ্যাসটা দেখছি যে আর জ্বলছে না। লাইটার দিয়ে জ্বালছি, ধপ করে ধরে যাচ্ছে। অত দরকার নেই বাবা, ওই জন্য ফ্রিজটাকে এখানে সরিয়ে, যেহেতু চলো দেখাচ্ছি। দেখো ইন্ডাকশান দেখতে পাচ্ছ, ম্যাগি রান্না হচ্ছে এখন। তো গ্যাসটা জ্বলছে না বলে আবার ফ্রিজটাকে এদিকে করলাম, করে রেখে টেবিলটা ঝাঁপ করে এখানে রেখে ওই বোর্ডটাতে তবে হচ্ছে। এর জন্য একটা লাইন করতে হবে, মানে বোর্ডের লাইন কাটতে হবে, ঠিক আছে? তো সেই জন্য এখন আজকে এবেলাটা এইভাবেই রান্না এখানটাই হবে, ঠিক আছে? কিছু করার নেই, কিন্তু ভাবতেও পারিনি যে গ্যাসটা কেন ডিস্টার্ব হচ্ছে। তো বর বলেছে বিকেলবেলা গিয়ে শাড়ি আনবে, এখন তো ডিউটি গেছে, কিছু করার নেই। তো এভাবেই এখন রান্না করতে হচ্ছে, ঠিক আছে? ম্যাগিটা করে নিই। আমি খাবো এটা, ঠিক আছে? সকাল থেকে কিছু খাওয়া দাওয়াও হয় না, এইসব চক্করে পরে আমার কাছাকাছিও হয় না। চলো এটা এখন হয়ে যাক, পরে আবার আসছি। এখন টাইম হচ্ছে রাইট 4টে বাজে একদম, ঠিক আছে? 4:01 হয়ে গেল। তো এখানে দেখো কি রান্না করেছি দেখাই। ভাত হাঁড়িতে, আর এইখানে রয়েছে থালা ফালা নিয়ে রেডি, এখন খাবো। 4টের সময় খাচ্ছি, আমরা খুব স্বাস্থ্যবান হয়ে যাব, ঠিক আছে? মুসুরির ডাল আছে পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে। আর এখানে যেই তরকারিটা আমাদের খুবই মানে প্রিয় বলতে পারো, ভালো লাগে, সেটা হচ্ছে ওলকপি, আলু, গাজর, বিনস আর মাছের মাথা দিয়ে তরকারি। একটু যেন মনে হচ্ছে না চেয়ে চেয়ে আছে, আসলে ঘাঁটা হয়নি আলুগুলো, ঠিক আছে? ওই জন্য এতে চিংড়ি মাছ দিলেও ভালো হয়। এই আমার বর খেতে বসেছে, এখন দাঁত একদম 32 পাটি বার করে দিয়েছে, ঠিক আছে? আমি ঠান্ডায় কাঁপছি, এখানে ফোন ঘাঁটছে। আমার মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে দেখা যাচ্ছে না। তো চলো খেয়ে নিই, এখন খুব জোর খিদে পেয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলায় তোমাদের সামনে আবার আসলাম, ক্যামেরাটা অন করলাম। খাওয়া দাওয়া করে দুপুরবেলা শুয়ে পড়েছিলাম একটুখানি, তারপর ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে? তো এখন চলে আসলাম চা নিয়ে। দেখো চা আমার বর করে নিয়ে আসলো। আমার মাম্মাম এখন বিস্কুট খাচ্ছে, গলাটা ধরে গেছে, কাশি হচ্ছে, বুঝতে পারছি না কেন, ঠিক আছে? প্রচণ্ড কাশি হচ্ছে। মা এদিকে চা আছে, এদিকে চা আছে, তুমি ওখানে বসো, ওখানে বসো, ওখানে বসো। তো এতক্ষণ ঘুমোচ্ছিলাম, আমার বর দেখো সন্ধে টন্ধে দিয়ে তারপরে হচ্ছে চা করে আমাকে অনেকক্ষণ ধরে ডেকে ডেকে তুলে এখন চা খাচ্ছি। তো চলো চাটা খেয়ে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা করছি, কারণ আমার মেয়ে যা করছে চাটা আমার ফেলেই দেবে, ঠিক আছে?
তো ফাইনালি ফ্রেন্ডস তো চলে এলাম আবার তোমাদের সাথে কথা বলতে। তো দেখতে পাচ্ছ তো আমার মেয়ে এখন বসে আছে আর আমার এখানে এই যে বসে আছে, এত ঠান্ডা লেগেছে বসে আছে আর বসে বসে কি খাচ্ছে, মুগ ডাল ভাজা। ঠিক আছে, এই যে আমার মেয়ের হাতে প্যাকেট, এই যে আমার মেয়ে বসে আছে আর মেয়ে খেতে শুরু করে না, তার আগে আমার বউ খেতে শুরু করে দিয়েছে। আর আমি এই যে চিড়ে ভাজা খাচ্ছিলাম। চাল ভাজা, হ্যাঁ চাল ভাজা খাচ্ছিলাম। তো এই দেখতে খাওয়া প্রায় শেষই হয়ে গেছে। এবার আমার বউ বললো যে আমি এখন 8টা বাজে, হ্যাঁ এখন সেই সময় সেই বিকাল 4:30 থেকে উঠেছে, এখনো পর্যন্ত খাট থেকে নিচে নামার এখনো টাইম পায় না। দেখতে পাচ্ছ মেয়ে কি করেছে, দেখতে পাচ্ছ এখানে সব টেডি বিয়ার সব রাস্তায় ওষুধের খাপ ফেলে দিয়ে এখনো জামা কাপড় সব এরা মাজুর করা পড়ে আছে এখনো পর্যন্ত। ঠিক আছে, হ্যাঁ এলোমেলো হয়ে পড়ে আছে। ঠিক আছে, ওগুলো আমাকে গুছাতে হবে। আবার একটা কাজ করবে, ভালো করে করবে। ওই দেখো তুলে এনে পাট করে গুছিয়ে একদম তুলে রাখতে হবে, সেগুলো বলে কাজ। এরকম তুলে এনে বিছানায় জড়ো করে দিলে কি কাজ হলো? তাই না বলো? ঠিকই তো। ওগুলো আমাকে কাজ করতে হবে, ওগুলো আবার পাট করতে হবে। ওটা করা থাকলে কি আমি আরেকটু বসে থাকতে পারতাম। ঠিক ঠিক একদম ঠিক। তো ঠিক আছে, এখন মুগ ডাল ভাজা আর এখানে চাল ভাজা খাওয়া দাওয়া হোক। এটা খেয়ে নিয়ে জামা কাপড়গুলো পাট করবো, বিছানাটা একটু ওয়াশ করবো, তারপরে বেতর শাক পড়ে আছে সেগুলো বাজ করবো। ঠিক আছে, আমার বর এখন যাবে একটু বাজারে, কারণ ইন্ডাকশানটা একটু প্রবলেম হচ্ছে, তো চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সেই সুযোগে আমি শাকগুলো আজকে বেছে রাখবো, কারণ তাহলে কালকে চটপট রান্না হয়ে যাবে। আমার হেভি বুদ্ধি, তাই না? ওই বেছে রান্না করবো 10টার সময় উঠে, তাহলে আর খেতে হবে। চলো পরে আসছি আবার। মাম তুমি কি খাচ্ছ? কি ললিপপ? কই দেখাও না, সুন্দর। তো আমি এখন ঘর গুছাচ্ছি। দেখো বিছানার চাদরটা চেঞ্জ করব, চাদর বের করলাম, জামা কাপড় মেয়ে এই ঝুড়িটা থেকে সব ফেলে দিয়েছিল, গোছালাম বসে বসে। কাঁচা জামা কাপড় যেগুলো ছিল সব দেখো এখানে পাট করে মানে গুছিয়ে রাখলাম। এই যে আমার বরের জামা কাপড়, আমার মেয়ের, আমার এদিকে সব রয়েছে গামছা। তো এই গুছালাম। আর আমার বর এই যে ইন্ডাকশানটা চেঞ্জ করে নিয়ে আসলো, বার করে দেখি। মা পা দিও না মা, এটা হচ্ছে কি বাজাজের, তাই তো? আগেরটা ছিল প্রেস্টিজের, এটা বাজাজের। ঠিক আছে, আগেরটা কম হিট হচ্ছিল। দেখো আজকে আর আমি যাইনি, কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা। মা পাশরাও সব জিনিসে পা দিতে নেই। ওটা গাড়ি নয় মা। কেন গাড়ি নয় বলছে? ওর কেন? তো এখনো আমার ভাত হয়নি, মেয়ের দুধ গরম হয়নি। কিছু এটা তোলো। এগুলো ইনস্ট্রাকশন, ঠিক আছে? দেখো কেমন লাগছে। ঠিক আছে, হাইটটাও ভালো আছে। নিচে ফ্যান লাগানো, সব কিছু 1200 ওয়াট একদম। এটাও 1200 ওয়াট? কেন 1800টা হলো না? 1800 একটু রেঞ্জ বেশি। ও, এটা খুলতে পারবো না? হ্যাঁ তুলে যাবে। কি করে আগে দেখে না, আঠা দিয়ে লাগানো আছে। তুলে দাও একদম। ঠিক আছে না?
বুঝলে উঠে এটা সিম্পল, বাইরে এটা সিম্পল। এটাই ভালো। ভালো না? তো চলো বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। বাজাজ তো দেখতেই পাচ্ছ ইন্ডাকশান এনে এতে এখন ভাতও বসানো হয়ে গেছে, ঠিক আছে বাবা ঢেকুরুচ্ছে। তো এইটা এইরকম ভাত বসিয়ে দিয়েছি, আমি বসাইনি, আমার বর বসালো। ফ্রিজটা আপাতত এখানে আছে, রান্নাটা হয়ে গেলে গ্যাসটা বলছি ইন্ডাকশানটা মুছে তুলে রেখে দেওয়া হবে। যখন শেষ হয়ে যাবে গ্যাস তখন এটাতে রান্না হবে, ঠিক আছে? এটা সব সময়ের জন্য না। এই যে ফ্রিজটা আপাতত এখানে, আমার মাম্মা এখানে খেলা করছে, আমার বর জল তুলবে, বালতি ফালতি রেডি করলো। আর ফাইনালি দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট। দেখতে পাচ্ছ কীরকম অবস্থা হয়েছিল। চাদরটা আমি বৃহস্পতিবারে চেঞ্জ করি, কিন্তু এতটাই নোংরা হয়েছিল মানে না চেঞ্জ করে আর পারলাম না। তো চেঞ্জ করার সঙ্গে সঙ্গে দেখো আমার মেয়ে তেল ফেলে দিয়েছে, এই যে এই তেলটা। তো একেবারেই বিছানাও করে নিয়েছি, শুধু ব্ল্যাঙ্কেটটা টানলেই শোয়া হয়ে যাবে মশারি টাঙিয়ে। শুধু পুতুলটা ওখানে তো রেখে সাজিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আমার এই যে আমার মহারানী ঘুরু ঘুরু করছে, এই যে দেখো ছোট্টখাট্ট ঘরে আমার বর এখানে কি করছে দেখো, ফোন দেখছে। আচ্ছা তো চলো এখন মেয়ের জন্য দুধটা গরম করে পরে আসছি। মেয়ের জন্য দুধ গরম করছি আমি এখন। দেখো খাবার দেখাতে চলে এসেছি, খেতে বসেছি, এখন 11টা বাজে, ঠিক আছে? ভাত আর ডিমের পোচ, গরম গরম ভাত করলাম, ইন্ডাকশানে এসে যেতেই ডিমের পোচ করলাম। আমার বর বললো ওবেলা এমনি খেয়েছি, মানে দুপুরবেলা, এবেলা আর হবে না। ওই যে আমার বরের ডিমের পোচ, এই যে ভাত, ধরো এখানে দুপুরবেলার তরকারি, মাছের মাথা দিয়ে যেটা করেছিলাম, ডাল, এগুলোটা রয়েছে, খালি ডিমের পোচটা বেড়েছে। আর আমার দেখেছো তো মহারানী শুয়ে শুয়ে, ওর মতো সুখী আর কেউ নেই পৃথিবীতে নয়, আমাদের বাড়িতে। সাইকেল তুলে দেওয়া হয়েছে, আমাদের এত সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ডে সাইকেল থাকে, এখানে গামছা ঝুলে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। তো বন্ধুরা ভাত টাত খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজতে যায় 12টা। তা দেখতেই পাচ্ছ আমার চুল টুল বাঁধা হয়ে গেছে। এখানে বিছানা তো তখনই করে রেখেছিলাম, আমার মাম্মামের শুধু সোয়েটারটা খুলতে হবে, মশারি টাঙাবো, আমি সোয়েটার খুলবো, শুয়ে পড়বো। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে সেই ফ্রিজ টিজগুলো যে সরিয়েছিলাম, টেবিলগুলো, ওগুলো আবার যেমন ছিল সেরকম ঠিক করে রাখা হলো। আর ইন্ডাকশানটা মানে কোথায় রাখবো এখন ভেবে পাচ্ছি না, বাক্সটা এত বড় যে কোথায় রাখবো এখন খুঁজে পাচ্ছি না। তো দেখি কোথায় রাখা যায়। তো আমার বর এখন নিয়ে যাচ্ছে রাখবে বলে। আর এই যে দেখো আজকে পুতুলটাকে ওই ঝুড়িটার ওপরে তুলেছি, এই যে আমার বর কোথায় রাখবে খুঁজে বেড়াচ্ছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে। তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল সকালে নতুন আরেকটি ভিডিওর সাথে। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। তো এখন আমি মশারিটা টাঙিয়ে শুয়ে পড়বো, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো চলো টাটা।